আপনারা অনেকে এই ধরনের রিপোর্টিং এর ভিডিও অনেক দেখেছেন। অনেকে আপনারা ভাবছেন আমিও এই ধরনের ভিডিও আপলোড করব ইউটিউবে আর মনিটাইজ করব। কিন্তু খুব বড় একটা প্রশ্ন, এই ধরনের ভিডিওস কি মনিটাইজেশন হবে ইউটিউবে? আবার অনেকে ভাবছেন আমি এই ধরনের বানরের ভিডিও আপলোড করবো ইউটিউবে আর মনিটাইজ করব, কিন্তু এইগুলো কি মনিটাইজ হবে? আবার অনেকে ভাবছেন যে আমি এই ধরনের অ্যানিমেটেড ভিডিও বানাবো যেগুলো দেখতে কিন্তু খুবই অ্যামেজিং হয়, এইগুলো কি মনিটাইজ হবে? খুব বড় একটা প্রশ্ন। তবে এরই উত্তরে ইউটিউব নতুন একটা পলিসি নিয়ে এসেছে, যে পলিসির মধ্যে সে একদম প্রপার ক্লিয়ার করে দিয়েছে যে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করলে মনিটাইজেশন হবে কি হবে না। ইউটিউব বলছে যেই কন্টেন্টগুলো রিপিটিশিয়াস কন্টেন্ট সেইগুলো কিন্তু ইউটিউবে মনিটাইজেশন হবে না। এবারে এর মানেটা কি, এই কন্টেন্টটার মানেটা কি, এটা আমরা চ্যাট জিপিটি অর্থাৎ এআই এর সাহায্যে জানবো। আমি এটা বুঝতে পারছি না রিপিটিশিয়াস কন্টেন্ট মানেটা কি। আমি এটা চ্যাট জিপিটিতে এসে লিখেছি রিপিটিশন কন্টেন্টস কি, বাংলায় বলো। এই জিনিসগুলোকে আপনিও করবেন, যে জিনিসগুলো আপনি বুঝতে পারছেন না সিম্পলি চ্যাট জিপিটি এসে লিখবেন আর একে প্রশ্ন করবেন। আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি ইউজ করবেন এআই টুলকে। দেখুন এখানে কি লেখা চলে এসছে, রিপিটিশন কন্টেন্ট মানে হলো বারবার একই কথা বা বিষয়বস্তু বলা বা লেখা। বাংলা ভাষায় একে বলা হয় পুনরাবৃত্ত বিষয়বস্তু বা পুনরাবৃত্তি করা লেখা। আরও সহজ ভাবে বললে রিপিটিশন কন্টেন্ট হলো এমন লেখা বা ভিডিও যেখানে একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়, নতুন কিছু থাকে না। ওকে, মানে আমরা বুঝতে পারলাম। দেখুন এই ধরনের যে অ্যানিমেটেড ভিডিওগুলো, এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে দেখুন একই জিনিস কিন্তু ঘোরাফেরা করছে না, তো এর মধ্যে কোনো পার্সোনালের কোনো ভয়েস আছে, একই অ্যানিমেটেড ভিডিও তৈরি করছে আর আপলোড করছে। দেখুন একই গোছে প্রতিটা ভিডিও দেখুন প্রায় একই গোছের সিনারিও কিন্তু নিয়ে আসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ভিডিওস কিন্তু মনিটাইজ হবে না। আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করবেন, এই ধরনের ভিডিও আপলোড করবেন, হয়তো আপনার 6 মাস 1 বছর পরে হয়তো মনিটাইজেশন হবে, সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু লাস্টে যদি না মনিটাইজ হয় তাহলে তো কোনো লাভ হবে না না। তাই সেই কারণে আমাদের ইউটিউবের গাইডলাইন্সটাকে বুঝতে হবে সে কি বলতে চাইছে। আবার কি বলেছে দেখুন এখানে, ওয়্যার ক্রিয়েটর আর রিওয়ার্ডিং ফর অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট। মানে ইউটিউব চাইছে মনিটাইজেশন সেই ক্রিয়েটররা পাবে যারা তাদের ভিডিওগুলো অরিজিনাল আর অথেন্টিক বানাবে। এবার অরিজিনাল বা অথেন্টিক কি, আপনার সামনে আমি যে ভিডিও বানাচ্ছি এটা একদম অরিজিনাল আর অথেন্টিক, এগুলোতে মনিটাইজ হওয়ার কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু যেই ভিডিওগুলো এই ধরনের কোনো ভ্যালু অ্যাড অতটা করছে না, রিপিট হচ্ছে, দেখুন এই ভিডিওতেও প্রায় রিপিট, আবার এর আগে যেটা আপনাকে দেখালাম এটাতেও প্রায় একই গোছের রিপিট, অরিজিনালিটি নেই। এই জিনিসগুলো আমি আপনাকে আমার ফেস আপনাকে আমি দেখাচ্ছি, প্রতিদিন ফেস আমি দেখাচ্ছি, আলাদা আলাদা জামা পরে আসছি, আলাদা আলাদাভাবে আপনাকে আমি বোঝাচ্ছি, তো এইগুলো হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। কিন্তু এই ধরনের যে কন্টেন্ট আপনি দেখছেন বানরের যে কন্টেন্ট, এগুলো কিন্তু মানুষের লাইফে কোনো রকম ভ্যালু অ্যাডও করছে না, আর এগুলো অরিজিনাল নয়। প্রতিটা চ্যানেলের মধ্যেই একই জিনিস আপনি পেয়ে যাবেন, কারণ আপনি চ্যাট জিপিটির সাহায্যে বা VO3 এর সাহায্যে এই ধরনের ভিডিও বানাচ্ছেন, ওই একই জিনিস তো আরও 1000টা মানুষ একইভাবে বানাচ্ছে, মানে VO3 ওই একই প্রডিউস কিন্তু করবে। এমন নয় যে প্রতিবারে নতুন নতুন জিনিস তৈরি করে দেবে, ঠিক আছে? মানে আপনি যেটা আপলোড নিজে করছেন সেটাই হয়তো আরও 1000 জন আপলোড করছে। তাহলে ইউটিউবের অ্যালগোরিদম এটা বুঝছে যে এই ধরনের কন্টেন্ট কিন্তু রিপিটেটিভ হচ্ছে, প্রায় অনেক মানুষ এগুলোকে আপলোড করছে একই ধরনের ভিডিও, মানুষের লাভে ভ্যালু অ্যাড হচ্ছে না। এবার আমি আমার ফেস দেখাচ্ছি, এবারে আপনি এই ধরনের ফেস কত চ্যানেলে পাবেন? খুব বেশি চ্যানেলে পাবেন না। আমার এই চ্যানেলটা আছে, প্লাস আরেকটা চ্যানেল আছে অ্যাসেট আকাশ নামে, সেটার মধ্যে আমি ইনভেস্টমেন্টের রিগার্ডিং ভিডিওস বানাই। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র দুটো চ্যানেলের মধ্যেই আমি এই ধরনের ফেস দেখে ভিডিও বানাচ্ছি, তার মানে কি চ্যানেলটা অথেন্টিক। কিন্তু যদি আপনি এই ধরনের বানরের ভিডিও দেখেন তাহলে হাজারো চ্যানেলের মধ্যে এই ধরনের বানর ভিডিও আপলোড হয়ে আছে। তাহলে ইউটিউব বুঝতে পারছে যে এই চ্যানেল মানে এই কন্টেন্টগুলো কিন্তু অথেন্টিক বা অরিজিনাল নয়। আশা করছি এতটা ইজিভাবে আপনাকে হয়তো কেউ বোঝাতে পারবে না কনসেপ্টটা কি। কনসেপ্টটা আপনি বুঝতে পারলে আপনি যে কোনো চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন। এবারে আপনাকে আমি প্রুফ দেখাচ্ছি, হয়তো ভাবছেন প্রুফ হয়তো নেই। এই যে চ্যানেলটা আপনি দেখছেন এআই সমোসা নামে, একই ধরনের রেপিটেটিভ কন্টেন্ট বানাচ্ছি, এর চ্যানেল কিন্তু মনিটাইজ ছিল, কিন্তু কি ইউটিউবের কি পলিসির অ্যাকর্ডিং এই একটা মেল পেল 15 জুলাইয়ের পরেই কিন্তু এই মেলটাই পেল। কি মেলেতে কি লেখা আছে দেখুন এখানে, এটা বেসিক্যালি আমি অন্য একটা সোর্স থেকে এই স্ক্রিনশটটা পেয়েছিলাম, কিন্তু সেটা ব্লার ছিল, অতটা পরিষ্কার ছিল না, তাই আমি এআই এর সাহায্যে কিন্তু এটাকে আমি ক্লিন করলাম। আপনি এআইটাকে এইভাবে ইউজ করুন। কি লেখা আছে দেখুন, হাই উই নোটিস সাম ইস্যুস
ইস্যু চ্যানেলের মধ্যে ইস্যু আসছে, উই ফাউন্ড দ্য পোর্টেন্ট অফ ইউর চ্যানেল মে নট বি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, রিভিউ ফিডব্যাক পলিসি নট অরিজিনাল কন্টেন্ট। দেখুন ইউটিউবের পলিসিতে পরিষ্কারভাবে লেখা চলে এসছে যে তোমার এই যে চ্যানেলটা তুমি ভিডিও বানাচ্ছ এগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্ট নয়। ইউটিউব এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে এটা অরিজিনাল কন্টেন্ট নয়, তাই আমি তোমাদের চ্যানেলকে মনিটাইজ করবো না। তাই আপনি অন্য এই পার্সনটা ভুল করলো, আপনি এর ভুল থেকে নিজে শিখে যান। আর আপনি এই ধরনের ভিডিওস কিন্তু বানাবেন না, বানালে কি হবে, টাইম ওয়েস্ট হবে। আপনি আপনার এনার্জি এফোর্ট, আমি বুঝতে পারছি এই ভিডিওসগুলো বানাতে টাইম লাগছে, এফোর্ট লাগছে, কিন্তু অরিজিনালিটি নেই। অরিজিনাল নেই বলে মনিটাইজেশন হবে না। আপনি এবার এআইটাকে কীভাবে ইউজ করতে পারবেন, এআইটাকে এই ধরনের আপনি বানাতে পারেন, কিন্তু এগুলো মনিটাইজ হবে, কিন্তু কিভাবে করলে মনিটাইজ হবে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো এনার ভিডিও দেখেছেন, কি দেখেন না আমি বুঝতে পারছি না, ইনি না বেসিক্যালি এক্সপ্লেন করেন, কোনো একটা টপিকে এক্সপ্লেন করেন। এবার আপনি দেখুন এনার মাঝে এই ধরনের কিছু ক্লিপস আছে, এই ধরনের ক্লিপসগুলো কিন্তু এআই দিয়ে বানানো। মানে ইনি দেখুন নিজের ফেস দেখাচ্ছেন, অরিজিনাল আছে, তার পাশাপাশি কন্টেন্টটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য মাঝখানে এআইটাকে ইউজ করেছি। দেখুন এইগুলো সব এআই দিয়ে তৈরি, এই ধরনের ক্লিপসগুলো ইনি ইউজ করেছেন। তার মানে কি, এদের কন্টেন্ট অরিজিনাল হলো, অথেন্টিক হলো, আর ইনি এআইটাকে ইউজ করে নিজের কন্টেন্টটাকে আরও ইফেক্টিভ করলেন। এই ধরনের কন্টেন্ট যখন আমরা দেখি তখন আমরা আরও মানে এনার গ্রোথ কিন্তু আরও হয়, মানে মানুষরা আরও ভিডিওসগুলোকে ওয়াচ করলে এনার গ্রোথটা তখন হবে। তাহলে আপনি এআইটাকে এইভাবে ইউজ করুন, নাকি কন্টেন্ট একদম এআই দিয়ে বানালেন আর এইভাবে আপনি আপলোড করে দিলেন। এইভাবে আপলোড করলে কোনো রকম লাভ হবে না, শুধুমাত্র টাইম ওয়েস্ট হবে। আমি আপনাকে কনসেপ্ট দিলাম, এবারে যদি আপনার ইচ্ছা হয় আপনি করে দেখুন, রেজাল্ট হয়তো আপনি পাবেন না। পরিষ্কারভাবে ইউটিউব এটাই আমাদের বলে দিয়েছে। এবারে না আপনাকে কি করতে হবে, আপনাকে নিজের অরিজিনাল ভিডিও বানাতে হবে। ফেস দেখান, না হলে নিজের ভয়েস ওভার করুন, এআইটাকে ইউজ করুন, চলবে। নিজের কোনো না কোনো একটা জিনিস কিন্তু অরিজিনাল থাকা চাই, নিজের ভয়েস না হলে নিজের ফেস। ওকে, আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি, একটু হলেও আপনাকে নতুন কিছু গাইডলাইন্স দিতে পেরেছি। যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।